সাঁওতালি ভাষা শিখলেন। সাঁওতালি ভাষা 30,000 শব্দের সাঁওতালি ডিকশনারি 5 খণ্ডের তিনি 30,000 শব্দ। এর থেকে বোঝা যায় এ ভাষা কত সমৃদ্ধশালী। এ ভাষা প্রাচীন ভাষা এবং সমৃদ্ধশালী হলো এই ভাষা। 1961 সালে প্রথম দিনাজপুরে সাঁওতাল সেমিনার হয়। সেই সেমিনার থেকে দাবি উঠে এই ভাষাকে সংবিধানে স্বীকৃতি। দেখা গেল পৃথিবীর বিভিন্ন ভাষা হারিয়ে যাচ্ছে। জনসংখ্যার ভিত্তিতে সাঁওতালি ভাষা ভারতবর্ষে 13তম ভাষা এবং পৃথিবীতে 93তম ভাষা। এই ভাষা যে সরকারি পরিসংখ্যান বলছে 2011, 73 লক্ষর উপর বেশি সাঁওতালি ভাষায় কথা বলে। যদি আসাম, ছত্তিশগড়, মণিপুর, নাগাল্যান্ড আর বিহার এর নিয়ে ধরা হয়, তাহলে এখানে মধ্যপ্রদেশও আছে। 1 কোটির উপরে সাঁওতাল ভাষাভাষী মানুষ। তারা লেখে না আমাদের মাতৃভাষা সাঁওতাল, কিন্তু নিজেদের মধ্যে সাঁওতালি ভাষায় কথা বলে। এছাড়াও ভুটানে আছে, নেপালে আছে, বাংলাদেশে আছে। এত সমৃদ্ধশালী ভাষাকে বঞ্চনা, এটা ঠিক। ভাষা কমিটি গঠন করা হয়েছিল, পরিভাষা কমিটি ছিল, বিভিন্ন সাঁওতালি একাডেমির যে কমিটি ছিল সেগুলো প্রায় বন্ধ। শুধু সারদা প্রসাদ কিছু পুরস্কার দেওয়া হয়। আর অন্যান্যভাবে বিগত সরকার বলতে বামফ্রন্ট সরকার 2000 সালে বিধানসভায় সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে এই বিল পাস করে যে এই ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি। সেই মোতাবেক 2003-এ এই ভাষা সাংবিধানিক স্বীকৃতি এবং ব্যাকওয়ার্ড কাস্ট BCW থেকে বিভিন্ন বইপত্র ছাপানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের পুরুলিয়া যে জায়গাগুলোতে সাঁওতাল অধ্যুষিত এলাকা, সেখানে একটা আইন করা হয়েছে 2012 জুন মাসে। সেখানে বলা আছে যে গ্রামে বা যে প্রাইমারি স্কুলে, যে হাই স্কুলে, যে সাব ডিভিশনে বা জেলায় 10% সাঁওতাল ভাষাভাষী মানুষজন আছে, সেখানে সাঁওতালি ভাষা পড়ানো হবে এবং সেই এলাকায় সাঁওতালি ভাষা সরকারি। কিন্তু আজও কোথাও সেটা আমরা দেখি। অতি দুঃখের বিষয় যে স্কুলগুলোতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে সাঁওতালি পড়ানো হয়, সেখানে সাঁওতাল শিক্ষক পার্মানেন্ট নেওয়ার কোনো ব্যবস্থা, এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। আমাদের প্রতিনিধি কী করেন সরকার বাবুর কাছে খবরটা যায় কিনা, আমরা এই জন্য দুঃখিত। এবং সাঁওতালি ভাষা প্রসারের ক্ষেত্রে শিক্ষক নিয়োগটা কতটা গুরুত্ব রয়েছে? এখন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগের একান্তই প্রয়োজন। নামকা ওয়াস্তে পয়সা দিয়ে ম্যানেজিং কমিটি কোনো স্কুলে সাঁওতালি ভাষাকে পড়াচ্ছে, সেটা না গেস্ট টিচার, না কোনো ক্যাটাগরির পার্মানেন্ট প্যারা টিচারই হোক, পার্মানেন্ট টিচার। এই ভাষা উন্নতির জন্য, চর্চার জন্য, প্রসারের জন্য এটা দরকার আছে পৃথক শিক্ষা। এখনও আশ্চর্য হবেন, নরওয়ের ওসলো ইউনিভার্সিটিতে আর্কাইভ ডিজিটাল লাইব্রেরি আছে। ডিজিটাল লাইব্রেরি জার্মানিতে পড়ানো হয়, জাপানে পড়ানো হয়, ইংল্যান্ডে পড়ানো হয়, ফ্রান্সে পড়ানো হয়। বিভিন্ন দেশে সাঁওতালি ভাষা অত্যন্ত, এই ভাষা অত্যন্ত সমৃদ্ধশালী। ভাষাবিদ লেক্সপিকার বলেছেন সাঁওতালি ভাষা সমৃদ্ধশালী নয়, অত্যন্ত বিচারে সত্যি। আমার নাম গোপাল হাসদা, ভারতীয় কামাজি জেলা।